হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে কিন্তু আমরা সকলে কম বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আমাদের এই স্মার্টফোনটা নিরাপদে আছে কিনা সেটি আমরা কিন্তু অনেকে আছি লক্ষ্য করি না। তো বর্তমানে অনেক থার্ড পার্টি অ্যাপস আছে, যে অ্যাপসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ফোন থেকে আমাদের ডেটা, আমাদের ডকুমেন্টগুলো কিন্তু তারা সংগ্রহ করে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। আমরা যখন একটা অ্যাপস ওপেন করি, তো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে কিন্তু কয়েকটা পারমিশন চাই। পারমিশন দেওয়ার পরে কিন্তু আমরা অ্যাপসের ভেতরে প্রবেশ করতে পারি। তো যেমন অনেক থার্ড পার্টি অ্যাপস আছে, এমন পারমিশন নিয়ে কিন্তু খুব সহজে আমাদের ক্ষতি করতে পারে। তো আপনারা কিভাবে জানবেন যে আপনাদের ফোনটি নিরাপদে আছে কিনা এবং থার্ড পার্টি অ্যাপসের কবলে পড়ে আছে কিনা সেটি আপনারা কিভাবে জানবেন, সেটি আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন কিভাবে এই কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের ফোনটি নিরাপদে আছে কিনা সেটি জানার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি আপনারা প্রথমে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা কি করবেন, ওপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে প্রোফাইল যে আইকনটা আছে, এই প্রোফাইল আইকনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট বলে একটা অপশন আছে। এই প্লে প্রোটেক্ট অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এর নিচে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন স্ক্যান। তো আপনার ফোনে যদি কোনো প্রকার হার্মফুল মানে কোনো ক্ষতিকর থার্ড পার্টি অ্যাপস থেকে থাকে তাহলে কিন্তু এখানে স্ক্যান করলে সেটি সঙ্গে সঙ্গে চলে আসবে, আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এটি স্ক্যান করি, দেখি আমার কোনো ক্ষতিকর কোনো অ্যাপস আছে কি না। তো আমি এটা কিন্তু স্ক্যান করছি। স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বলছে নট হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমার এতে কোনো ক্ষতিকর কোনো অ্যাপস নেই। এখান থেকে কিন্তু আপনার যদি অ্যাপস থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আপনি আনইনস্টল করে দিতে পারবেন। আপনারা এখান থেকে আনইনস্টল করে দিলে কিন্তু আপনার আর কোনো ডকুমেন্টস বা কোনো ডেটা কিন্তু আর সেই অ্যাপস থার্ড পার্টি অ্যাপস নিতে পারবে না। কিন্তু খুব সহজে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন এমন সমস্যা থেকে। এমনভাবে কিন্তু খুব সহজে জানতে পারবেন যে আপনার ফোনে কোনো খারাপ অ্যাপস আছে কি না। তো আবার অন্য একভাবেও আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার কলগুলো কেউ কি তার ফোনে নিয়ে যাচ্ছে, কীভাবে জানবেন? তো এটি জানার জন্য আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে। তো কোডটা ডায়াল করার জন্য আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোন ডায়াল প্যাডে আসবেন। তো আসার পরে এখানে লিখবেন *#21# লিখে আপনারা যে সিমে এটি করতে চাচ্ছেন সে সিমে আপনি ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার সাথে সাথে একটা আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নট ফরওয়ার্ডিং, এখানে নট ফরওয়ার্ডিং। যদি আপনাদের অন ফরওয়ার্ডিং থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে হবে যে আপনার কলগুলো কেউ ফরওয়ার্ড করে আপনার নিয়ে নিচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারেন যদি ওয়ান ফরওয়ার্ডিং থাকে। আমার এখানে নট ফরওয়ার্ডিং মানে আমার কোনো কল তারা নিয়ে নিতে পারেনি কোনো হ্যাকার। তো এখান থেকে যদি আপনার ওয়ান ফরওয়ার্ডিং থাকে তাহলে আপনারা কি এটা বন্ধ করার জন্য আপনারা কি করবেন, আরেকটা কোড আপনার ডায়াল করলে কিন্তু এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটি করার জন্য আপনারা এখানে লিখবেন #21#, #21# লেখার পর এখান থেকে আপনারা ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে কিন্তু এটি অটোমেটিক অন অফ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটি বাটামাল্লা আপনার যে বাটন ফোন সেটাতে কিন্তু এই কোডটা ডায়াল করে কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন যে কোনো থার্ড পার্টি কেউ কি কল ফরওয়ার্ড করে নিয়ে গেছে কিনা, সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আশা করি এই কাজ দুটো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের ফোনকে কীভাবে নিরাপত্তা দেবেন এই সেটিং দুইটা করে সেটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।